এইভাবে একবার দেশি মুরগির মাংসটা রান্না করে নিতে পারো, খেতে এতটাই অপূর্ব হবে যে খাসির মাংসের স্বাদকেও হার মানাবে। বাড়ির সকলে এতই পছন্দ করবে যে বারবার এইভাবে রান্না করারই রিকোয়েস্ট করবে। তাহলে চলো দেখে নেওয়া যাক কীভাবে আজকে রান্না করব। তার জন্যে মুরগির মাংসটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মেখে নেবো। প্রথমেই দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আদা বাটা। আদার থেকে একটু বেশি পরিমাণ রসুন দিতে হবে, মুরগির মাংসতে কিন্তু সবসময় রসুনটা একটু বেশি পড়বে। আর দিয়ে দিলাম সর্ষের তেল। আজকে আমার এখানে প্রায় 3 কেজি মাংস আছে, তাই মশলাটা কিন্তু একটু বুঝে দিতে হবে। এবার খুব ভালো করে মাখিয়ে নেব যেন প্রত্যেকটা টুকরোতে মশলাগুলো লাগে। মাখানো হয়ে গেছে, এবার একটু ঢেকে ঘন্টাখানেক রেখে দেবো। এবার একটা মশলা বানিয়ে নেবো। তার জন্য নিয়ে নিলাম প্রয়োজন মতো শুকনো লঙ্কা, গোটা ধনে, এলাচ আর দারচিনি গরম জলে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে রান্নায় চলে এসেছি, একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, যেহেতু মাংস অনেকটা। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে বেশ খানিকটা আলু দিয়ে দিলাম। মাংসে একটু আলু না হলে কিন্তু একেবারেই জমে না, তাই না? দিয়ে দিলাম পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিয়ে ভালো মতো আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুর কিন্তু বেশ কালার এসে গেছে। এইবার আলুগুলো তুলে নেব। ওই তেলেই ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে। ফোড়নটা রেডি হলে 500 গ্রাম পেঁয়াজ খুব ভালো করে কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা বাদামি হওয়া অবধি ভালো মতো ভেজে নেব। দেখো পেঁয়াজের কালার এসে গেছে। এইবার মাখা মাংসটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে কিন্তু মিলিয়ে নিতে হবে। আমার অনেকটা মাংস, একটু নাড়তে অসুবিধা হচ্ছে, তা আস্তে আস্তে ভালো মতো মিলিয়ে নিলাম। আদা রসুনের গন্ধটা যতক্ষণ না কেটে যাবে ততক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে। আদা রসুনের গন্ধ কেটে গেলে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দেবো, আর এই পর্যায়ে দিয়ে দেবো বেশ খানিকটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তাতে কি হবে বলো তো, কালারটা কিন্তু দারুণ আসবে। প্রথমে যদি দিয়ে দাও এত ভালো রঙটা কিন্তু হবে না। এইবার দিয়ে আস্তে আস্তে রান্নাটা করে নেব। আর একটুখানি নুন দিয়ে দিলাম। আবার একবার সব কিছু ভালো মতো মিলিয়ে নেবো। মাঝে মধ্যেই কিন্তু একটু নেড়ে নিতে হবে, নইলে মশলাটা নিচে পুড়ে যাবে। এবার দিয়ে দেবো 2-4 দানা চিনি। আর যেই মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি। খুব বেশি মিহি করার কিন্তু দরকার নেই। এই মশলাটাই হলো কিন্তু এই রান্নার আসল জান। এই মশলার থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসবে যে তোমরা বারবার এইভাবেই রান্না করতে চাইবে। মাংসটা আমার অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম আলুগুলো। দেশি মুরগির মাংস তো একটু সেদ্ধ হতে দেরি হয়, তাই জন্য এবার আঁচটা একেবারে সিমে করে দেবো। আস্তে আস্তে করে মাংসও সেদ্ধ হবে আর আরও বেশি করে কষানো হয়ে যাবে। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এইবার ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। খুব বেশি ঝোল করব না, তাই জলটাও অল্প দিয়েছি। আর দেখতে পাচ্ছ বেশ ভালো মতো ফুটে গেছে। মাংসটা কিন্তু আমার একদম রান্না হয়ে গেছে। এবার আর দুটো জিনিস দিলেই রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। দিয়ে দিলাম বাটা গরম মশলা, আর দিয়ে দেবো একটু ঘি। এই ঘিটা দিলে গরম মশলার সাথে দারুণ একটা ফ্লেভার আসবে। সব মিলিয়ে কিন্তু একটা অপূর্ব স্বাদের রান্না হবে এই দেশি মুরগির মাংস। আমার মাংসটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের এই লোভনীয় দেশি মুরগির মাংস। এবার পরিবেশন করতে পারো গরম গরম ভাত, রুটি বা পরোটার সাথে। সামনে তো ভাইফোঁটা, মেনুতে কিন্তু এরকম একটা মাংস রাখতেই পারো। ভাই তাহলে খুবই খুশি হয়ে যাবে। আজ এই অবধিই, ফিরবো আবার নতুন ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, খুব ভালো থেকো, ভাইফোঁটা খুব ভালো করে কাটাও।